আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজকে আমরা একটি গণিত থেকে একটা ম্যাথ সমাধান করব। আশা করছি সকলে মনোযোগ দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। এবং আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা যদি আমাদের চ্যানেল গ্রুপ পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব, ফলো করে সাথেই থাকবেন। এবং আপনাদের পরিচিত চাকরির প্রস্তুতি নিচ্ছেন এমন বন্ধুদের সাথে এটা শেয়ার করতে পারেন। তাহলে চলুন একটি জেনে নিই। যদি 15টি পোশাকের মধ্যে শতকরা 40 ভাগ পোশাক শার্ট হয় তবে 15টি পোশাকের মধ্যে কতটি শার্ট নয়? অপশন ক 6, অপশন খ 9, অপশন গ 10, অপশন ঘ 12। প্রশ্নটি আবারও বলছি, যদি 15টি পোশাকের মধ্যে শতকরা 40 ভাগ পোশাক শার্ট হয় এবং 15টি পোশাকের মধ্যে কতটি শার্ট নয়? অপশন ক 6, অপশন খ 9, অপশন গ 10, অপশন ঘ 12। তাহলে চলুন আমরা ব্যাখ্যাটি এখন জেনে নিই। সমাধান। সমাধানটি করব এখন আমরা। এখানে 100টি পোশাকের মধ্যে শার্ট হচ্ছে 40টি। শতকরা এটা। তাহলে অতএব একটি পোশাকের মধ্যে শার্ট চল্লিশ বাই 100। অতএব পনেরোটি পোশাকের মধ্যে শার্ট 40 × 15/100 ইকুয়াল 6টি। ক্যালকুলেশন করলে 6টি আসবে। তাহলে এখন লিখতে পারি, অতএব 15টি পোশাকের মধ্যে শার্ট নয়। 15 আর মাইনাস এটা করে দেব, -6 মাইনাস করব ইকুয়াল, তাহলে হচ্ছে মাইনাস করলে আসে 9টি। তাহলে এখানে হচ্ছে সঠিক উত্তর হচ্ছে 9টি। তাহলে এখানে অপশন খ নাম্বারটি হচ্ছে সঠিক উত্তর। আশা করছি সকলে বুঝতে পেরেছেন, এবং বুঝতে যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবেন অথবা ইনবক্স করবেন। শুরু থেকে আপনাদের সুবিধার্থে আরেকবার দেখাচ্ছি প্রশ্ন থেকে। যদি 15টি পোশাকের মধ্যে শতকরা 40 ভাগ পোশাক শার্ট হয় তবে 15টি পোশাকের মধ্যে কতটি শার্ট নয়? অপশন ক 6, অপশন খ 9, অপশন গ 10, অপশন ঘ 12।
এখানে সমাধানটি করছি 100টি পোশাকের মধ্যে 40টি শতকরা এটা। অতএব একটি পোশাকের মধ্যে 60 হচ্ছে 40/100। অতএব 15টি পোশাকের মধ্যে 60 40 × 15/100 ইকুয়াল করে আমরা 6 পেয়েছি। এখন টোটাল 15টি পোশাকের মধ্যে 60 নয়, তাহলে 15 থেকে 6টি মাইনাস করলে যেটা থাকে ওইটা আমাদের সঠিক উত্তর। আশা করছি সকলে বুঝতে পেরেছেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।